বিচার বিভাগের দুটি ডানা বার এবং বেঞ্চ কী কারণে এই ধরনের ঘটনা ঘটালো, অথবা এই যে মিডিয়া ট্রায়াল বা ক্যামেরা ট্রায়াল যেটি হয়েছে তার আগে অন্য কিছু ঘটেছে কিনা, অথবা এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা, সেটিরও কিন্তু একটা সঠিক সুরাহা হওয়া বা বিহিত হওয়া উচিত ছিল। আপনারা জানেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সর্বোচ্চ বিচার বিভাগের বিচারকদের নিয়ে একটা কাউন্সিল রয়েছে। তো সব মিলে এই বিষয়গুলো নিয়ে যেন আমাদের আরও সচেতনতা, আরও উপলব্ধির জায়গা তৈরি হয়, তাহলে এই ধরনের যে ঘটনা সেগুলো কিন্তু এড়ানো সম্ভব। আনোয়ার ভাই, আমি একটা ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনাকে। আপনি জানেন যে আসলে কিছুদিন আগে আমাদের বরিশাল আদালতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেখানে আসলে আমরা দেখেছি যে সমাজের বিবেক বা আমাদেরকে আইনজীবীদেরকেও বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার, তারা একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে এজলাসের মধ্যে যে কিছু ভাঙচুর এবং উগ্রতা প্রদর্শন করেছে, এবং তার পরবর্তীতে আবার বিচার বিভাগ তা স্বপ্রণোদিত হয়ে ওখানে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনজীবী চেম্বার থেকে, সাধারণ কাস্টম অনুযায়ী আমরা যেটা দেখে থাকি যে একজন আইনজীবী চেম্বার থেকে সাধারণ একজন আসামিকেও গ্রেপ্তার করা হয় না, আইনজীবী তো আরও একটু পরের ব্যাপার, তাকে বেশ গ্রেপ্তার করা, এবং পরবর্তীতে আবার এই ঘটনার রেশে আইনজীবীদের আদালত বর্জন, বিচার প্রার্থীদের এক ধরনের হয়রানি, সার্বিক ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আসলে কি এটা কি বিচার বিভাগের প্রতি মানুষের এক ধরনের অনাস্থা সৃষ্টি হয় কিনা? আপনাকে ধন্যবাদ বিষয়টি উত্থাপন করার জন্য। আমি দু একটি কথা অবশ্যই বলবো, যেহেতু এই অঙ্গনের একজন আমিও সাধারণ কর্মী, আইনের শাসনের বিষয় নিয়ে আমিও কাজ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে বিচার বিভাগের দুটি ডানা আমরা আইন পড়ার আগের থেকে শুনে জেনে এসেছি, যে একটা হচ্ছে বার এবং বেঞ্চ। এই বার এবং বেঞ্চের সমন্বয়েই কিন্তু আইন আদালত, আইনের শাসন, এবং এটির পরিপ্রেক্ষিত বা ফল হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ। সেখানে আজকে নতুন বাংলাদেশের যেই 12 তারিখের পর সূচনা হয়েছে, তারপর থেকেই এই বাংলাদেশে আইনের শাসন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার যেই মন্ত্রিসভা রয়েছে সবাইকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সাধারণ নাগরিকদেরও কিন্তু এই বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে, যেখানেই অন্যায় হবে সেখানেই যেন এই অন্যায়ের বিরুদ্ধে সাথে সাথে যেন তাৎক্ষণিক আইন এর প্রচলিত যেই বিধান আছে সেটিকে যেন বাস্তবায়ন করা হয়, সেটা যেন রূপরেখা দেওয়া হয়। ঠিক সেই কারণেই মূলত বরিশাল জেলা আইনজীবী সমিতিতে সম্মানিত সভাপতি যিনি লিঙ্কন সাহেব ছিলেন, তো ওনার যে ঘটনা ছিল, উনি এই দৃশ্যমান অর্থাৎ পিছনে কি হয়েছে এটি কিন্তু আমরা দেখিনি, আমরা জানিনি। সেখানে কথা এসেছে ফ্যাসিস্টকে জামিন দেওয়া হয়েছে। আইন আদালতের একজন বিচার বিভাগের দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের বা বিচারকের অবশ্যই সুযোগ আছে আইন অনুযায়ী উনি তাকে জামিন দিতে পারে, আবার ভিতরে নিতে পারে, কিন্তু সেই সাথে একজন আইনজীবী হয়েও আইনের শাসনে মানুষ হয়ে যে এই ধরনের একটা ভাঙচুর বা কার্যক্রম পরিচালনা করেছেন সেটিও কিন্তু আমরা নিন্দা জানাই, এবং আমরা পারতপক্ষে আমরা এটারও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু একই সাথে একজন আইনজীবী কী কারণে এই ধরনের ঘটনা ঘটালো, অথবা এই যে মিডিয়া ট্রায়াল বা ক্যামেরা ট্রায়াল যেটি হয়েছে তার আগে অন্য কিছু ঘটেছে কিনা, অথবা এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা, সেটিরও কিন্তু একটা সঠিক সুরাহা হওয়া বা বিহিত হওয়া উচিত ছিল। তো এটি আমার আজকে আপনার মাধ্যমে আমার আবেদন থাকবে যে এই ধরনের কার্যক্রম যেন কেউই না করে, সকলেই যেন বিরত থাকে। নতুন করে আইনের শাসন প্রতিষ্ঠার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা, অথবা এই দলের নাম করে বা নাম ভাঙিয়ে যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাকর্ম নৈরাজ্য তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, সব মিলে সামনের দিকে এগিয়ে যায়, এই পরিবর্তনটাই আমরা কিন্তু চাই। না, আপনার জন্য শেষ প্রশ্ন, আসলে আপনি আইনটা আমাদেরকে একটু বলবেন যে বিচার বিভাগের তো আসলে একটা নিজস্ব প্রাইভেসি আছে, সেই জায়গা থেকে ইজলাসে যে ভিডিওটা সিসিটিভি আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে চলে আসলো, এই ব্যাপারটা আসলে আইন লঙ্ঘন হলো কি? দেখুন, এটা তো একটা প্রাথমিকভাবে যেভাবে প্রচার প্রচারণা হয়েছে, স্বাভাবিকভাবেই একটা আইনের যে ব্যত্যয় বা যে একটা একেবারে যেটাকে বলবো ব্যাড প্র্যাকটিস, আমরা এটা কখনোই আশাও করি না, আমরা দেখতেও চাই না, এবং এমনটা যেন না হয় সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। কিন্তু একই সাথে যে একজন মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় যে আইনের যে কোর্ট কন্টেম করার যেরকম ওনার ক্ষমতা বলে, যেরকম একজনের বিরুদ্ধে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, একইভাবে উনি এটা কেন করলেন সেই বিষয়টি কিন্তু আইন আদালত বেঞ্চের মাধ্যমে সমন্বয় করতে পারতেন, সেটি কিন্তু হয়নি। এটা আমাদের আইনজীবীদের জন্য কিন্তু অনেকটা দুঃখজনক। আমি বলতেই পারি যে এই বিষয়গুলো যেন সামনে আসার আগে আমাদের সচেতনতার সহিত আইন, বার, বেঞ্চ, এবং আপনারা জানেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সর্বোচ্চ বিচার বিভাগের বিচারকদের নিয়ে একটা কাউন্সিল রয়েছে। তো সব মিলে এই বিষয়গুলো নিয়ে যেন আমাদের আরও সচেতনতা, আরও উপলব্ধির জায়গা তৈরি হয়, তাহলে এই ধরনের যে ঘটনা সেগুলো কিন্তু এড়ানো সম্ভব, এবং নতুন করে আমাদের যে চিন্তা চেতনা, যে নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ, সকলের সমান আইনি অধিকার, এটা কিন্তু প্রতিষ্ঠা হবে। তো আমরা এমন বাংলাদেশে কিন্তু প্রত্যাশা করি।